পুরো এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যত কুটুম আর যত ব্যক্তি এসছে, যে 500 টাকা যেন আমার তরফ থেকে মাদ্রাসার এই জলসার মঞ্চে চলে আসে, বিশেষ করে যারা বাইরে থেকে এসেছে। খাবার কিনে শ্বশুর বাড়ির লোকের মন জয় করলেন, আল্লাহ এবং রসুলের কথা। এই একটা ছোট একটা মুক্তব হয়েছে, এক ভাই তিনি অনেক দান করেছে, ইউসুফ না কি নাম, দান করেছিল ইউসুফ ভাই, আমাদের ইসুম মোল্লা এই মাদ্রাসার জন্য করেছে। দেখুন প্লাস্টার নেই, ওয়ারিং নেই, জানলা দরজা নেই, তা আমরা কেউ তো একা করতে পারবো না। আর মাদ্রাসা মসজিদের জন্য যদি জমি দান করি বা 10 কাঠা জমি বিক্রি করে যদি মাদ্রাসা মসজিদের জন্য দিই, ফেরেশতারা তো তুলে নিয়ে যাবে। হ্যাঁ না না, এই 10 কাঠা জমি যদি দান করে মসজিদ মাদ্রাসা দিই, ফেরেশতারা তুলে নিয়ে যাবে তো নাকি? মানে আপনাকে তুলে আসমানে তুলে নিয়ে যাবে, আর জমিনে থাকতে দেবে না, এই ভয়তে দেয় না তো নাকি? ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ওগা ভবিষ্যৎ করতে হবে। আপনার তো কোনো ভবিষ্যৎ নেই, আপনি তো জান্নাতি ব্যক্তি। আরে আর ছেলে মেয়ে এদের ভবিষ্যৎ করে বেড়াচ্ছি তো নাকি? আপনার ভবিষ্যৎ আছে, আপনার ভবিষ্যৎ, আপনি জান্নাতি লোক, আপনি সাহাবা লোক, আপনি যা ঈমান আমল করেছেন মরলেই শুধু বাস জান্নাতি হয়ে যাবেন, তাই তো নাকি? তা আপনার তো সাদগায়ে জারিয়া করতে হবে না, হবে না? 5 কাঠা জমি যদি যাই যাক না, বিক্রি করে মাদ্রাসায় দিই, এরকম ব্যক্তি নেই। আল্লাহ কবুল করুক মাওলানা সাদিক সাহেবের নেতৃত্বে এই নূরানি মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমরা ইখলাসের সঙ্গে মেহনত করার চেষ্টা করব, এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান, ছোট হোক সুন্দর প্রতিষ্ঠান কায়েম হয়ে যাক। আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। মাওলানা সাদিক সাহেবের নেতৃত্বে আমরা বিভিন্ন সমাজমূলক কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এখন আপনাদের সামনে আমাদের সেই মুআজ্জাজ মেহমান, আলহামদুলিল্লাহ সমুদূর কণ্ঠী বক্তা, কোরআনে তাফসীরুল কোরআন, তিনি আপনাদের সামনে রাখবেন। আমরা যে যেখানে আছি, বাজারে, বাড়িতে, রাস্তায়, সময় নষ্ট না করি। সুন্দর মেহফিল সাজিয়েছে, আমরা ভরে যাই। এখনই আপনাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা আপনাদের সামনে আসবেন এবং তিনি তেনার মুখ মিশ্রিত বায়ান আপনাদেরকে শোনাবেন এবং